প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব সাবস্ক্রাইবার 2.3 মিলিয়ন। এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে বর্তমানে দেশটিতে তার সমান আর কারো গ্রাহক নেই। মোদীর পরে রয়েছেন দেশটির 29 বছর বয়সী একজন তরুণ, যার নাম ধ্রুব রাঠি। এই ইউটিউবারের সাবস্ক্রাইবারের সংখ্যা 2 কোটিরও বেশি। ইউটিউবে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীরও এত অনুসারী নেই। ধ্রুব রাঠির ভিডিওতে এমন কি জাদু আছে যা বিশেষ করে ভারতের মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে? 2014 সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওই বছরই দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের বড় কৃষক পরিবারের সন্তান রাঠি জার্মানিতে যন্ত্র কৌশল বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে যান। সেখানেই তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু। এই চ্যানেলের জন্য তিনি প্রথম ভিডিও শ্যুট করেছিলেন তার আইফোন 5S দিয়ে। ওই ভিডিও ছিল ভ্রমণ নিয়ে। তবে অ্যানিমেশন কৌশল ব্যবহার করে তিনি প্রথম ভিডিওটি রাঠি বানিয়েছিলেন বেশ আগে 2003 সালে। একটি সাধারণ ওয়েবক্যাম বা ভিডিও ক্যামেরা দিয়ে সেটি বানানো হয়েছিল। नमस्कार दोस्तों, सन 1996 की बात है। साइकोलॉजिस्ट आशीष नंदी एक रिसर्च कर रहे थे। মোদীর ভক্ত থেকে সমালোচক। ভারতীয় জনতা পার্টি বিজেপি 2014 সালে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। শুরুতে মোদীকে পছন্দ করতেন এবং সমর্থন করেছিলেন রাঠি। 2011 সালে তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভারত জুড়ে বিক্ষোভ শুরু হয়। তারপর রাঠি অনুন্নয়ক লক্ষাধিক কিশোর কিশোরীদের মতো কংগ্রেস বিরোধী মনোভাব গড়ে তোলেন। তাই 2014 সালে মোদীকে স্বাগত জানিয়েছিলেন রাঠি। কিন্তু এক বছরের মাথায় বিজেপি নিয়ে রাঠির মনোভাব বদলাতে শুরু করে। এই বছর দিল্লির শাসক দল আম আদমি পার্টি AAP দুর্নীতি বিরোধী একটি হেল্পলাইন চালু করে। কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থাকা মোদী সরকার হেল্পলাইনটি নিয়ন্ত্রণে উঠে পড়ে লাগে। মূলত এই ঘটনা রাঠির চোখ খুলে দিয়েছিল, তাকে করেছিল বিজেপি বিমুখ। ক্রমেই তিনি হয়ে ওঠেন বিজেপি বিরোধী। 2016 সালের 16 সেপ্টেম্বর রাঠি প্রথম রাজনৈতিক ভিডিওটি আপলোড করেন। নিজের মুঠোফোনে ধারণ করা এই ভিডিওতে বিজেপির আইটি সেল ভুয়া তথ্য, সম্পাদিত ছবি, ভুল উদ্ধৃতি ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলেন। হরিয়ানার এই তরুণ রাঠির আলাদা করে চোখে পড়ার মতো বা সিগনেচার স্টাইল হলো সবসময় একরকম টি শার্ট পরে থাকেন আর নমস্কার দোস্ত বা স্বাগতম দোস্তরা সম্ভাষণের মাধ্যমে ভিডিও শুরু করা তার আরেকটি সাধারণ কৌশল। রাজনীতির মতো জটিল বিষয়কে সহজে মজা করে উপস্থাপনা করা রাঠির আরেকটি শক্তিশালী বৈশিষ্ট্য। জটিল বিষয় সহজ করতে গিয়ে তিনি কিন্তু তথ্য ও ভিডিওর সার্বিক মান নিয়ে কোনো আপোষ করেন না। রাঠি নিজে মনে করেন নিজের ব্যক্তিগত আবেগময় ও পাশের বাড়ির ছেলের মতো স্টাইল তার ভিডিওগুলো জনপ্রিয় হওয়ার পেছনে কিছুটা হলেও ভূমিকা রাখে। এসবের কারণে দর্শকদের সহজে তার সঙ্গে নিজেদের মেলাতে পারেন। এই স্টাইল তাকে অন্যদের কাছে আলাদা করেছে। লিপিকা আফরোজ, দৈনিক সকালের দুনিয়া।